পুরুষের ভাগ্যে কি আর এমন মেয়ে জোটে? অনেক মুসলিম গান বাজনাকে এতটাই পছন্দ করে যে তারা জানেই না যে এটা ইসলাম ধর্মে হারাম করা হয়েছে। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। তবে যারা জানেন না তাদের কাছে আমি কনসেপ্টটা ক্লিয়ার করি। আক্ষরিক অর্থে সম্পূর্ণ পৃথিবীতে সকল বাদ্যযন্ত্র ব্যবহার করা ইসলাম ধর্মে হারাম। অন্যদিকে মহান আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে শরিক করা, তুলনা করা, অর্থ প্রকাশ করা এটা হচ্ছে শিরক। সো বস, আজকে আমি আপনাদেরকে বাংলা কিছু জনপ্রিয় গান দেখাবো যে গানগুলোতে বিভিন্ন চরণ বা লাইনে আল্লাহ তাআলার সাথে শিরক করা হয়েছে এবং আল্লাহ তাআলার সাথে অন্যান্য ব্যক্তি বস্তুকে উপস্থাপন করা হয়েছে। আমি মনে করি অ্যাজ এ মুসলিম হিসাবে আমাদের এই লাইনগুলো এবং এই গানগুলোর সম্পর্কে জানা উচিত, তাই আপনাদের জানিয়ে দিলাম। সো মানা না মানা বস এটা আপনার উপর নির্ভর করবে। তো রিকোয়েস্ট থাকলো, চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন। নাম্বার 5, সাকিব খানের দুধে আলতা জনপ্রিয় গানটি। এই গানটির সব কিছুই ঠিকঠাক ছিল, মাঝখানে হঠাৎ করে একটি লাইনে শিরক করা হয়েছে, যেটা আপনারা নিজেই দেখে নেন। তো বস, লাইনটি যদি মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে আপনি দেখতে পাবেন, তুমি নারী নাকি পরী, বিধি নিজেও করেছে ভুল। নাউজুবিল্লাহ, এই লেখক নিজেও জানে না কত বড় শিরক করেছে এটি তিনি। তবে প্রতিনিয়ত আমরা না বুঝা ও জানার কারণে প্রতিনিয়ত আমরা ঈমান হারা হচ্ছি এই গানগুলোর জন্যই। এই গানটি ক্রিয়েট করা হয়েছিল আজ থেকে 7-8 বছর আগে সাকিব খানের জনপ্রিয় মুভি ফুল নেবে নাকি অশ্রু নেবে এই মুভিটির জন্য। তো যাই হোক, এই শিরকযুক্ত গানটির বর্তমান ভিউ রয়েছে প্রায় 90 মিলিয়ন। নাম্বার 4, প্রিয়তমা মুভির ঈশ্বর গানটি। ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না। আপনি যদি কালেমাকে স্বীকার করেন এবং মনে প্রাণে বিশ্বাস করেন তাহলে এই গানটি আপনার জন্য হারাম, আই মিন শিরকযুক্ত। কেননা কালেমায় আমরা সাক্ষ্য দেই আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়। তুমি সব ভালো আমার। এই গানটির একটি লাইনে বলা হয়েছে, ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না, আই মিন লেখাতে পারতো না। ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না। আরে বোকাচন্দ লেখক, আল্লাহ তাআলা আমাদের জন্য যেটা ভালো সেটাই আমাদের ভাগ্যে লিখে থাকেন। তুই বলে দিবি তারপর আল্লাহ তাআলা সেটা লিখবে। এই গানটি 2023 সালে মুক্তিপ্রাপ্ত প্রিয়তমা মুভির বর্তমান ভিউ রয়েছে 28 মিলিয়ন প্লাস। নাম্বার 3, তুমি আমার মনের মন্দির। এই গানটি শাকিব খানের জনপ্রিয় মুভি হাই প্রেম হাই ভালোবাসা 10 বছর আগে ক্রিয়েট করা হয়। এই গানটিতেও সবকিছু ঠিক থাকলেও রাইটার এত বড় ভুল করেছে যে গানের একটা অংশে বলা হয়েছে তুমি ধর্ম তুমি কর্ম। নাউজুবিল্লাহ, একজন ব্যক্তি কর্ম হইতে পারে বাট ধর্ম নয়, কেমন কথা এটা ভাই। নাম্বার 2, বাবাজি আমার সোনার মদিনা। এই গানটি আজ থেকে 10-11 বছর আগে শাকিব খানের কঠিন পরিস্থিতি মুভির জন্য ক্রিয়েট করা হয়েছিল। মুভিটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে আপনি না দেখলে বিশ্বাস করবেন না। তবে দুঃখের ব্যাপার হচ্ছে গানটিতে শিরকযুক্ত অংশটি বারবার উচ্চারণ করা হয়েছে এখানে। গানের একটি অংশে বলা হয়েছে, বাবাজি আমার সোনার মদিনা, বাবাজি আমার স্বর্গের ঠিকানা। যদি ভিডিওটি এই পর্যন্ত আপনি দেখে থাকেন অবশ্যই যুক্তি তর্ক দিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করবেন। অনেকেই বলে থাকে এইটুকুতে কি হবে আমাদের, মানুষ তো আরো বড় বড় পাপ কাজ করে থাকে। কথা হচ্ছে ভাই, মুসলিমদের জন্য একটু ভুলের জন্য ঈমান চলে যায়। সো নাম্বার 1, বাংলাদেশের লিজেন্ডারি অভিনেতা মান্নার চলচ্চিত্রে একটি গানে শিরকযুক্ত লাইন পাওয়া গিয়েছে। গানটি মেক করা হয়েছিল আব্বাজান মুভির জন্য। সবকিছুই ঠিকঠাক চলছিল, হঠাৎ করে ঈশ্বর আল্লাহ বিধাতা একসাথে অ্যাড করে দেওয়া হয়েছে একটা লাইনের অংশে। আমরা সকলে জানি আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়। কেউ যদি এখানে অন্য কাউকে অ্যাড করে তাহলে অবশ্যই শিরক করা হবে এটা।
সো যাই হোক, এই ছিল বাংলাদেশের সম্পূর্ণ শিরকযুক্ত 5টি গান। তো বস, আপনি কি হিন্দি শিরকযুক্ত গানগুলোর পার্ট চান? অবশ্যই কমেন্ট বক্সে পার্ট 2 লিখে জানাবেন। আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার প্রতিটি মুহূর্ত অনেক অনেক ভালো কাটুক এই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করতেছি। আল্লাহ হাফেজ।